আজকে পর্যন্ত এই বাবদ আমরা 1006 কোটি টাকা সরকার খরচ করেছে। 15,000, 10,000, 5,000 ক্যাটাগরিতে ভাতা দেওয়া হচ্ছে। এটা দয়াদক্ষিণ্য নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি যে আমাদের এই যে গ্যাজেটে অন্তর্ভুক্তকরণের যে প্রক্রিয়াটি হচ্ছে যে যারা আহত হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট অর্থাৎ মেডিকেল রেকর্ড এবং ছবি এবং ঘটনার বিবরণী যতটুকু তথ্য প্রমাণ থাকে, এই প্রমাণক বলা হয় শব্দটাকে, এগুলো তাদের সংশ্লিষ্ট ডিসি অফিসে জমা দিবে এবং ডিসি অফিস সেটাকে প্রক্রিয়া করে মন্ত্রণালয় পাঠাবে। আমাদের মন্ত্রণালয়ে যখন আসবে, আমাদের সেখানে কোনো ধরনের এখানে পক্ষপাতিত্বের সুযোগই নাই। যেভাবে মতামত দিয়ে প্রতিবেদন আসবে, আমরা শুধু সাইন করে সেটা গ্যাজেট শাখায় পাঠাই দিব এবং আমরা নিশ্চিত করব প্রতি মাসে তাদের জন্য যে নির্ধারিত যে সরকারের ভাতা রয়েছে সেটি যাতে মাসে মাসে তারা পাচ্ছে কিনা সেটা আমরা নিশ্চিত করব। এখানে একাধিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। ডিসি অফিস এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত এবং এখানে যে পুলিশ ভেরিফিকেশন বা যে তদন্তটা হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত এবং সিভিল সার্জনের যে রিপোর্টটা প্রয়োজন হয় এই গ্যাজেটের জন্য সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। আমাদের কাজ হচ্ছে এই সমস্ত প্রতিবেদনটা যখন মন্ত্রণালয় অধিদপ্তরে আসবে তখন আমরা এটাকে শুধুমাত্র গ্যাজেটভুক্ত করব এবং নিশ্চিত করব যে যে বরাদ্দটা রয়েছে সেই অর্থটা তারা পাচ্ছে কিনা। এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, এই বিষয়ে আমরা সরকার গঠন করার পর দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী 3 বার ডেকেছেন। তৎকালীন আমাদের যিনি মন্ত্রী ছিলেন, আজকে অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ওনাকে সহ ডেকেছেন। বর্তমান মন্ত্রী ওনাকে সহ আমাদেরকে ডেকে বারবার জুলাই আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয় উনি আপডেট জানতে চেয়েছেন এবং এই বিষয়ে যে আমাদের কোনো ধরনের গাফিলতি তো দূরের কথা, আমরা যাতে কোনো ধরনের কালক্ষেপণ না করি সেটার জন্য স্পষ্ট নির্দেশনা তিনি দিয়েছেন। এবং আরেকটি তথ্য দেই যেটি আমার আসলে বলা উচিত না, কিন্তু এই জুলাই যোদ্ধাদের চিকিৎসা এবং শহীদদের যে এককালীন 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র সহ প্রতি মাসে যে 20,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে এবং 3টা ক্যাটাগরিতে 15,000, 10,000, 5,000 ক্যাটাগরিতে ভাতা দেওয়া হচ্ছে, আজকে পর্যন্ত এই বাবদ আমরা 1006 কোটি টাকা সরকার খরচ করেছে। এটা কোনো দয়াদক্ষিণ্য নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলছি যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর আমরা কোনো ধরনের এই ব্যাপারে শিথিলতা তো দেখাই নাই, আমরা বরঞ্চ অনেক ধরনের ঘাটতি এখানে খুঁজে পেয়েছি। যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরটি গঠন করা হয়েছিল, আমার এখন সঠিক সংখ্যাটি মনে নাই, কিন্তু তার যে পরিমাণ জনবল প্রয়োজন ছিল তার 10 ভাগের 1 ভাগও জনবল আমরা সেই অধিদপ্তরে পাই না।